আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হঠাৎ করে চলে গেলাম তালেবপুর ইউনিয়নের কানসা গ্রামে মাঠা খাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছেন সব বিশাল বিশাল হাঁড়ির মধ্যে দুধ চড়ানো হয়েছে। এগুলো 3টা পাতিলের মধ্যে এগুলো সব মাঠার জন্য প্রস্তুত করা হবে। আর আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে মাঠা তৈরি করা হয়। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগবে আশা করি সবার কাছে। অ্যাডভোকেট সাহেব একটা নাও, অ্যাডভোকেট হ্যাঁ একটা নাও। হ্যাঁ সবাই একসাথে খাই। কেমন লাগলো মাঠা, কেমন লাগলো মজুর ভাই? হ্যাঁ সবাই মিলে কেমন লাগলো? সেপুদের কাছে কেমন লাগলো? আমার শুনতে শুনি, সবাই শুনি। মাঠাটা অনেক খুবই মজাদার, ঐতিহ্যবাহী এই কানসা তালেবপুর ইউনিয়নের এই মাঠাটা খুবই জনপ্রিয় এবং খুবই অথেন্টিক। ভালো লাগতো মাহিন্দা শুনা মাহিন হাফিজ আরো বন্ধু হাফিজ। তুমি মাহিন্দ্র স্যার হাফিজরা যারা কিভাবে মাঠা খাইতেছো? মজিবর মজিবর একটু বলো দেখি। তাদেরকে আমি মজিবর দেখাও, ও হাফিজ রেসারা মাহিন্দ্র স্যার মাঠা কিভাবে খাইতেছে রে বলো একটু। ও তো ওদের ছাড়া কোথাও যায় না। ওদেরকে আমি বলেছিলাম কিন্তু ওদের ঘরটা দেরি হবে, এর কারণে কেন তুমি দেরি তো 2 ঘন্টা পরে আসতা? আমি আর ওয়েট করতে পারতাম। তুমি 2 ঘন্টা পরে আসতা, তারা 2 ঘন্টা পরেও আসবে না। বাংলা একজন মাহিনা, তুমি তো স্বার্থপরতার পরিচয় দিলে, একা একা খেয়ে গেলা তুমি এখান থেকে। আমাদের হিরো বাংলা মাহিন নাম দিছে, যেহেতু সে পরেই আসবে ইনশাআল্লাহ, আরেকদিন হবে না। তুমি একটা স্বার্থপরের মধ্যে কাজ করলে, একা একা তুমি খেয়ে যাচ্ছ এখানে, এটা তো বলো না তোমার জন্য। মাহিন হাফিজ তোদের কথা একবার বলে নাই, আমি বলছিলাম যে তোকে নিয়ে যাই মাহিন্দার হাফিজ যে, ও বলে না না মাহিন্দার হাফিজ নিয়ে ওর দরকার নাই, পরবর্তী টাইমে ওদের তুমি এটা কাজটা খারাপ করলা, তুমি এটা কাজটা খারাপ করছো। প্রমাণ আছে। তো পুরান ঢাকা মাঠাও খেয়েছে আমাদের ফারান ভাই, আজকে খেলো কানসার মাঠা। কোনটা দুইটা যদি কম্পারেটিভ করি আমরা, কম্পারেটিভ কোনটা ভালো, বেটার কোনটা? একটু ডিফারেন্ট, এটা একটু ডিফারেন্ট। এটা যদি একটু ঠান্ডা বেশি হতো ভালো লাগতো। অ্যাকচুয়ালি এটা নরমাল টেম্পারেচার, নরমাল ফ্রিজের তাহলে কি মাঠাটা গরম করে দিব আমরা আবার একটু? ঠান্ডা করে দিব। আচ্ছা আচ্ছা, তো দুইটার মধ্যে কোনটা ভালো যদি বলেন আবার একটু, এক বাক্যে যদি বলেন। দুইটার মধ্যে দুইটা ডিফারেন্ট টেস্ট, দুইটাই ভালো। দুইটাই ভালো, দুইটা একটা আলাদা টেস্ট। পুরান ঢাকা নাজিরাবাদ ওইটাও ভালো, এটাও ভালো, ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট। দই না, দইটা এখন ঢেলে দেখাবে আর কি। এখন ডালেন একটু। এটা কি পুরাটাই দই না? আরেকটা দিন। এটা তো মনে করো আপনি মাঠার দই, আমাকে পার্সোনাল দই। আরেকটা এটা তো মাঠার দই। আরেকটা দিন প্যাকেট। এটা হচ্ছে মাঠার দই, এটা দিয়ে মাঠা প্রস্তুত করা হবে আর কি মূলত। দেখতে পাচ্ছেন এটা দড়ি দিয়ে টান দেওয়া হবে, একটু পরে দেখাবো আপনাদেরকে কিভাবে টান দেওয়া হয়। এটা হচ্ছে মাঠা তৈরি করার প্রক্রিয়া, মানে দই দিয়ে মাঠাটা হচ্ছে আর কি। দুইটা দেওয়ার পরে এখানে হচ্ছে করা হচ্ছে আর কি। এটা কি বলে এটা? এটা আপনি টানতেছেন, এটা কি বলা হয়? এটা কোনটা? এটা আপনি যে টানতেছেন এটা চরকি, চরকি চরকি টানার মাধ্যমে মাথাটা আর কি হয়ে যাবে আর কি। এটা কতক্ষণ সময় লাগবে মোটামুটি? 5-7 মিনিট, 5-7 মিনিট সময় লাগবে। গ্রামের মধ্যে একদম খাঁটি গরুর দুধ, এটা দিয়ে মাঠাগুলো মূলত হচ্ছে এখানে। অথবা 5-7 মিনিট সময় লাগবে। 5-7 মিনিটের মধ্যে মাঠাটা মানে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে পরিপূর্ণভাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। সব কিছু বলেন যে শিপন আবদার করতেছে করল্লা ভাজি প্লাস পান্তা ভাত হবে, আর কালো ভুনা হলে ভালো হয়। কালো ভুনা হলে একটু ভালো হয়, মাছ টাছ কিছু চলবে না এখানে, শুধু কালো ভুনা পান্তা ভাত করল্লা ভাজি ব্যবস্থা করা যাবে একটু শিপনের জন্য।
শিপন উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতেছে কখন কালাভুনা আসবে, করলা ভাজি আসবে, এবং ক্ষেতের থেকে টাটকা একদম ফ্রেশ। যদিও রোলের জন্য একটু চাপ হয়ে যায়। হ্যাঁ কাঁচা পেঁপে নিয়ে আসো, কাঁচা পেঁপে এনে ওটা কেটে না করলা ভাজি যারা খাবে না, করলা ভাজি কালাভুনা, অন্য কিছু চলবে না ভাই, তুমি অত কিছুই বলো, পেঁপে চলবে না, অন্য কিছু চলবে না। হ্যাঁ কক্সবাজারে খাইছিলেন নাকি এই জিনিসটা? কালো বোনা ছাড়া 3 বেলায় চলছে ভাই, কালাভুনা ছাড়া কিছু চলে না, কালাভুনা আমরা মাছ খাইছি একটাই কালো যেখানে কালাভুনা একটা 3 বেলা কালাভুনা চলছে। প্রমাণ আছে না প্রকুর সাহেব কাছে? হ্যাঁ প্রমাণ আছে কালাভুনা ছাড়া কিছু চলবে না। আমি মাছই খাইছি বেশিরভাগ, মাছই খাইছি। চিটাঙের টেস্ট আলাদা। পুরোপুরি এটা মিথ্যা কথা বলবো। মাছ খাইছে, আমাদের মাছটা খাইছে, আমাদেরটা নিয়ে খাইছে ও। আমাদের মাছ খাইতে না, কালাভুনাও খাইছে, মাছটাও খাইছে। আবার রূপচাঁদাও খাইছি আলহামদুলিল্লাহ। রূপপাদা আমার উপরে অর্ধেক খাই ফেলাইছে। আর বুকের সাক্ষী কিন্তু প্রমাণ আছে কিন্তু জন আমার সামনে। পুরান মাছটা একাই খাই ফেলাই একবার পুরান না রেড স্নাইপার মাছটারে ভাই পুরানটা খাইলে আপনি ওখানে ভরা করে কি করা রাতের বেলায় রুলের আয়োজনে। আচ্ছা তুমি কি এখন কালাভুনা খেয়ে যাবে এখানে বলো? ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক রাখে হ্যাঁ? আমরা ইনশাআল্লাহ খাই। করলা ভাজি কালাভুনা পান্তা ভাত। হ্যাঁ ইনশাআল্লাহ। কিন্তু রুলের জন্য চাপ হয়ে যায়। এই চাপ রুল তোমার এটা শুনলে দরকার থাকে চাপ খাই না ওখানে চাপ খেয়ে দাও ওখানে চাপ মানে না তুই তাহলে বললে খাবি না, যা চাপ দরকার নেই, চাপ খাইতে থাক। আচ্ছা থাকলে থাকবি যা। মেহমান আইছিস যা না খাই গেলে। ফারহান ভাই কি বলেন? কি মতামত কি? মতো হ্যাঁ না নেক্সট টাইম এত চাপ নেওয়ার দরকার নাই। হ্যাঁ আসছি এত জ্বালা আচ্ছা আজকে নাই আর করছিলাম, আজকে নিয়ে অনেক আপ্যায়ন করা হয়েছে আমাদের সবাইকে। তরল পদার্থের উপর থেকে তরল পদার্থ। আজকে সবাই লিকুইড খেলাম, আমরা যতটুকু খেলাম অনেক মাঠা, 4 গ্লাস করে খাওয়া হয়েছে অলমোস্ট সবাই মোটামুটি। কেমন ছিল মাঠা? না আমি 3 গ্লাস খাইছি আর 1 গ্লাস 1 গ্লাস আর 1 গ্লাস 2। 4 গ্লাস হলো না? না মাঠা বলছিস 4 গ্লাস। মাঠা 3 গ্লাস 2 1 গ্লাস। 2 গ্লাস। আচ্ছা আচ্ছা। বুঝলি?